আসসালামু আলাইকুম। সবাইকে সিলেটের সবচাইতে জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বরা বর্ষায় আপনারা জাফলং ভ্রমণে কিভাবে আসবেন তার ইনফরমেশন জানাবো। সেই সাথে এই বর্ষাকালে জাফলং আসলে আপনারা কি কি দেখতে পারেন। আসলে যেহেতু এখন বর্ষার শুরু, তাই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জাফলং এর যে এই যে পিয়াইন নদীর উপরে দাঁড়িয়ে আছি, সেই রকম কিন্তু পানি নেই, যার কারণে পাথরগুলো বেশি উঠেছে। পানি শুধু একদিকেই প্রবাহিত হচ্ছে। আর আজকে কিন্তু পানিগুলো হচ্ছে নোংরা। নোংরা হওয়ার কারণ হচ্ছে শিপনে ধরতে পারছে ক্যামেরাম্যান আমার, ওই যে পিছনে পাহাড় ধস হয়েছে মেঘালয়ের। আচ্ছা, যাই হোক, সবকিছু মিলিয়ে আসলে জাফলং সবসময় সুন্দর থাকে। এখন বর্ষাকালে আপনারা আসলে কিন্তু মায়াবী ঝর্ণা যেটা আছে, সেই মায়াবী ঝর্ণা আপনারা দেখতে পারবেন। আর এই যে আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু যে ভারতের যে ব্রিজ আছে, ওই ব্রিজটা একবারে মানে এখান থেকে খুব সুন্দর ক্লিয়ারলি দেখা যায়। একটু জুম করে দেখাও শিপন, দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখা যায়। আর আপনারা অবশ্যই বরা বর্ষায় আসতে পারেন সিলেট ভ্রমণে। কিন্তু জাফলং আপনার ঈদের হোক বা যে কোনো ছুটির বা সিলেটে আসলে অবশ্যই আপনারা কিন্তু জাফলং ঘুরে দেখে যেতে পারেন। প্রিয় দর্শক, আপনারা কিভাবে জাফলং ভ্রমণে আসবেন এবং জাফলং এর এই রোডে আর কি কি দেখবেন সেই সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। আমরা লোকাল বাসে করে জাফলং ভ্রমণ করি। যেহেতু আমরা দুইজন, তাই আসলে আমরা বেছে নেই বাস সার্ভিস। আপনারা কিন্তু সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে বাসে করে জাফলং ভ্রমণ করতে পারবেন, অথবা সুবহানীঘাট পয়েন্ট থেকেও বাস পাওয়া যায়। এছাড়াও আপনারা যদি চান, এই রোডে আরও যে স্পটগুলো আছে, এই রোডে লালাখাল, ডিবির হাওর, আগুন পাহাড় এবং তামাবিল বর্ডার, শ্রীপুরের চা বাগান, এইসব পর্যটন কেন্দ্রগুলো এই রোডে ঘুরে দেখে যেতে পারেন। আপনি চাইলে কিন্তু সিএনজি, লেগুনা, মাইক্রো, নুহা এইসবে ঘুরে দেখতে পারেন। আপনি চাইলে সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সহযোগিতা নিতে পারেন। কম খরচে সারাদিনে ঘোরার জন্য আপনাদের গ্রুপ মেম্বার যদি 4 জন অথবা 5 জন হয়, সিএনজি সেবা নিতে পারেন অথবা প্রাইভেট কার, এবং 7 জন 8 জন হইলে লেগুনা অথবা মাইক্রো নুহা নিতে পারেন। আপনাদের যদি বড় কোনো গ্রুপ টোর হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাস সেবাও নিতে পারেন। সিলেট ভ্রমণে নিরাপদে ভ্রমণ করার জন্য আপনার পছন্দের গাড়ি সেবাটি বুকিং করে নিতে পারেন। স্ক্রিনের নাম্বার দেওয়া রইল, অবশ্যই ফোন করে আপনি আপনার পছন্দের গাড়িটি বুকিং করে রাখতে পারেন। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু শ্রীপুরের শুটিং স্পট বা শ্রীপুরের চা বাগান হিসেবে পরিচিত। যাওয়ার পথে কিন্তু এই জায়গাতে আপনারা চাইলে নেমে ছবিটুকু তুলতে পারবেন। যেহেতু আমরা বাসে যাচ্ছি, তাই আসলে দেখেই যাচ্ছি। 1 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে যাই গুচ্ছ গ্রামের জাফলং এর এদিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভারতের ডাউকি যে দূরে দেখা যাচ্ছে, ডাউকির সেই চমৎকার সুন্দর ভিউ কিন্তু দেখা যায়। আর এখানে আসলে কিন্তু জাফলং এর উপর থেকে একেবারে নিচ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন ভারতীয় বিভিন্ন পণ্যের দোকান। এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন, বিভিন্ন ধরনের কসমেটিক, তেল, এইসব জিনিস কিন্তু এখান থেকে কিনতে পারবেন। দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের ডাউকির মানুষের বসত বাড়ি, ঘর বাড়ি সব কিছু। আর দেখতে পাচ্ছেন এখানে সারি সারি অনেক দোকান আছে, কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়, অনেকটা কম দামে পাওয়া যায়, এবং এই পণ্যগুলো বেশিরভাগই কিন্তু ভারতীয় পণ্য। যাই হোক প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন জানিয়ে দিই। আপনারা যদি একদিনের বেশি সিলেট ভ্রমণ করেন, সেক্ষেত্রে কিন্তু রাতে থাকার প্রয়োজন হয়। রাতে থাকার জন্য কিন্তু সিলেটের আপনি বেস্ট বাজেট হোটেল হচ্ছে নীলাদ্রি। চাইলে কিন্তু আপনি সেখানে রুম বুকিং করে রাতে থাকলে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলে অবশ্যই। আই লাভ জাফলং। বেশি দিন হয় নাই, কিন্তু দেখেন অবস্থা কি হয়েছে। হয়তো বৃষ্টিতে অথবা হয়তো স্থানীয় যারা পর্যটক আসে, জানি না আসলে মেইন কাহিনীটা কি জন্য একবারে লেখাটাকে একেবারে চলে গেছে, মুছে গেছে নাকি। যাই হোক, ওই যে দেখতেছেন দূরে ভারতের মেঘালয়ের ডাউকি সাইড খুব সুন্দর বেশি উঠতেছে। আর এই হচ্ছে কিন্তু পিয়াইন নদী, ওইখানে হচ্ছে আপনার ঝর্ণা খাসিয়াপুঞ্জি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বৃষ্টি হলে কিন্তু এই নদীটি ভরে যায়, কিন্তু আবার বৃষ্টি কয়েকদিন না হওয়ার কারণে আবার শুকিয়ে গেছে। এখানে আরও একটি আকর্ষণ জাফলংয়ের, জাফলং 0 পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই দুইটি কিন্তু উপরে আই লাভ জাফলং এবং এই দুইটি কিন্তু নতুন করা হয়েছিল। ভাই ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন নাকি? আচ্ছা আচ্ছা, আফার জন্য নিয়ে আসছেন না? আফা দিছে ভাই, গিফট দিছে না? ভাইয়ের আফা গিফট দিছে রে। আরে দেখতেছেন অনেক মানুষ, আর ছেলেটা ছাতা নিয়ে যাচ্ছে। আসলে আজকে প্রচুর পরিমাণে রোদ ভাই, যেই রোদ কি বলবো। আমি মাথায় ক্যাপ দিছি, আর এই যে ছেলেটা একা একা দেখতেছেন, সে ছাতা নিয়ে আসছে, যার কারণে সে অনেক বড়াই দেখাইতেছে। ছাতা নিয়ে সে আরামসে যাচ্ছে। কিভাবে বলত বানা একটু বলো তো। এখানে আপনারা যারা আসবেন, তারা অবশ্যই
একটা জিনিস খেয়াল করবেন, এখন কিন্তু জাফলংয়ে নদীতে পানি নাই। হ্যাঁ। নদীতে পানি না থাকলে বুঝতে হবে যে মায়াবী ঝর্ণা তো পানি নাই, কারণ বৃষ্টি না হলে আসলে মায়াবী ঝর্ণাতে পানি আসবে কোথা থেকে? এত টাকা খরচ করে আপনারা, প্রায় 800-900 টাকা খরচ করে আপনারা নৌকা ভাড়া নিয়ে যাবেন কম খরচে কিভাবে নৌকা যেতে পারে সেই তথ্য দেব। মায়াবী ঝর্ণা দেখতে, কিন্তু আসলে এটা ভুল সিদ্ধান্ত। 50 টাকা দেওয়া আপনারা যায়। 50 টাকাও যেতে পারবেন। আপনারা টুরিস্ট পয়েন্টে একদম জিরো পয়েন্টের কাছে গিয়ে দেখবেন নৌকা চলে, 20 টাকা করে পারাপার করে দেয়। আপনারা এভাবে যেতে পারেন। আর ভেঙে ভেঙে। যারা আপনারা চাচ্ছেন যে না নৌকা ভাড়া নিয়ে যাব, এটা আসলে নৌকা ভাড়া করাটা তখন আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে যখন পানি বেশি থাকে। ভরা বর্ষায় আসবেন। হ্যাঁ। আর ভরা বর্ষায় যারা আসবেন তারা অবশ্যই সাঁতার না জানলে আপনারা নৌকা ভ্রমণ থেকে বিরত থাকার চেষ্টা করবেন, হ্যাঁ। কারণ এক সময় এটা খুবই খরস্রোতা নদী থাকে। আর যদি বাই এনি চান্স একটা দুর্ঘটনা হয় তাহলে আসলে মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তাই অবশ্যই আপনারা এই জিনিসটা এড়িয়ে চলবেন, এবং যে নৌকাতে উঠবেন লাইফ জ্যাকেট আছে কিনা সেটা আসলে দেখে নেবেন। জাফলংয়ের এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন 0 পয়েন্টের এদিকে পাথর একেবারে বেশি উঠেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন পাথর আর পাথর, দেখে মনে হচ্ছে এ যেন পাথরের মরুভূমি। পর্যটক অনেকটা কম, যেহেতু সামনে ঈদের সময় বেশি মানুষ আসবেন, তার কারণে হয়তো অনেক পর্যটক কম আজকে। আর পানির অবস্থা দেখতে পাচ্ছেন খুবই নোংরা পানি। এর মেইন কারণ হচ্ছে ভারতের সামনের যে ব্রিজ আছে, ব্রিজের সামনে আমরা দেখেছি ওই জায়গায় ওই যে দূরে দেখা যাচ্ছে ভূমিধস হয়েছে, যার কারণে পানিগুলো আসলে একেবারে নোংরা। প্রিয় দর্শক, এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, বোটগুলো ইঞ্জিন চালিত, এগুলোতে করে কিন্তু 0 পয়েন্টের এখান থেকে জনপ্রতি 100 টাকা যাওয়া আসা মায়াবী ঝর্ণা আপনারা কিন্তু এখান থেকে যেতে পারবেন। সো পেরা নেওয়ার কোনো ইয়ে নাই। আপনারা মানে অনেকেই দেখা যাবে যে আপনি যখন উপর থেকে নিচে নামবেন, অনেকে চাইবে যে আপনাকে বুটে নেওয়ার জন্য অনেক দরদাম করবে। আপনারা কিন্তু ওখানে না ঠিক করে 0 পয়েন্টে এসে 0 পয়েন্টে এই সাইডে দেখে এখানে ছবি টবি তুলে আপনি কিন্তু এখান থেকেও বুটে করে মায়াবী ঝর্ণা যেতে পারবেন। সো আপনি এটা নিয়ে কোনো পেরা নেওয়ার কোনো কিছুই নাই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জাফলং 0 পয়েন্ট। আজকে আসলে আমার বেশি ভালো লাগে না, কারণ হচ্ছে পানির অবস্থা দেখতে পাচ্ছেন, পানিগুলো হচ্ছে একেবারে নোংরা ভাই। এই পানিতে আসলে গোসল টুসল করার মানে যাবেই না। বৃষ্টি দিলে তো আরও অবস্থা খারাপ হবে, কারণ ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু ভূমিধস হয়েছে, যার কারণে ওইখান থেকে যে পানি একেবারে মনে করেন যে নোংরা হয়েছে। এর কারণে এই সাইডে, বাংলাদেশের এই সাইডেও কিন্তু পানির নোংরা। তো পর্যটক আসলে তুলনামূলকভাবে আজকে কম, যেহেতু হচ্ছে মানে বর্ষার শুরু, তাই হয়তো কম। কিন্তু ঈদের সামনে হচ্ছে ঈদের সময় কিন্তু প্রচুর পর্যটক থাকবে। অবশ্যই যদি আপনারা সিলেট ভ্রমণে আসেন, আপনারা হোটেল, গাড়ি সেবা এই সব কিছু আসলে বুকিং করেই সিলেটে আসবেন। পেরামুক্তভাবে আপনি সিলেটে নিরাপদে ঘুরে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনাদের যদি সিলেটে রাতে থাকার জন্য হোটেলের প্রয়োজন, তাহলে কিন্তু সিলেটে হোটেল নীলাদ্রিতে রাতে থাকতে পারেন। বাজেটের ভিতরে সেরা মানের একটি হোটেল, স্ক্রিনের নাম্বার দিয়ে দিলাম, সিলেট শহরেই আছে, আপনারা কিন্তু এখানে থাকতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু পানিটা পরিষ্কার, কারণ হচ্ছে এই সাইড দিয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, যার কারণে এই সাইডে দেখতে মনে হচ্ছে যে পানিগুলো অনেক পরিষ্কার। আর আজকে প্রচুর পরিমাণে রোদ ভাই, মানে চেহারার অবস্থা একেবারে খারাপ। মানে রোদে হাঁটতে হাঁটতে আমাদের চেহারার অবস্থা খুবই খারাপ। আসলে জাফলং সবসময়ই সুন্দর। বর্ষাকালে জাফলংয়ের মেঘালয়ের যে এখানে আমাদের পাশেই হচ্ছে একটি ঝর্ণা আছে, যেটি হচ্ছে মায়াবী ঝর্ণা, তার কিছু ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা আসলে সংগ্রহীত আমার আগের ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু নতুন কোনো ভিডিওর ভিউ নয়, তো আপনাদেরকে সেই তথ্য জানালাম। যেহেতু বর্তমানে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম, আমরা 1 সপ্তাহ আগের ভিডিওটা, তখন কিন্তু বৃষ্টি হয়নি, যার কারণে কিন্তু বৃষ্টির সময় যদি আপনারা আসেন, বর্ষার সময় যদি আপনারা আসেন, তাহলে কিন্তু এই ধরনের চমৎকার সুন্দর ভিউ দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে সিলেটের জাফলং। অবশ্যই আপনারা আসবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।